সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, বহু অপেক্ষার পর OnePlus তাদের আরও একটি ফ্ল্যাগশিপ ক্যাটাগরি ফোন আনতে যাচ্ছে, OnePlus 10T 5G। আর ফোনটি খুব দারুণ কিছু অফার করছে। যেমন এই ফোনে থাকছে 150 ওয়াটের সুপারফাস্ট চার্জার, আর এছাড়াও এই ফোনে থাকছে Qualcomm Snapdragon 8+ Gen 1 চিপসেট, এবং ডিসপ্লেও থাকছে খুবই ভালো। সো সব কিছু মিলে এই ফোনটি কেমন হবে, আর বাংলাদেশের মার্কেটে এই ফোনটি আমরা কবে পাবো, এবং বাংলাদেশ সহ ইন্ডিয়ান মার্কেটে এই ফোনটির দামই বা কেমন হতে পারে, এই সবগুলো প্রশ্নের উত্তর থাকবে আজকের এই ভিডিওতে। সো আপনারা যারা 50 থেকে 60,000 টাকা বাজেট সেগমেন্টে একটি শক্তিশালী ফোন নিতে চান, তারা এই ভিডিওটি পুরোটা দেখবেন। আর আপনারা দেখছেন টিভি টেক টিউব, এবং সবসময়ের মতো সাথে আছে আমি প্রান্ত। সো ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক দিতে ভুলে যাবেন না কিন্তু। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সেক্ষেত্রে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। প্রথমে যদি এই ফোনটির ডিজাইন নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির ব্যাক সাইডে থাকবে গ্লাস। আর ফোনটির ডিজাইন অনেকটাই OnePlus 10 Pro ওই ফোনটির মতোই হতে চলেছে, তবে ক্যামেরা মডিউলে কিছুটা পরিবর্তন থাকবে। ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ফুল ভিউ ডিসপ্লে, OnePlus 10 Pro ওই ফোনটির মতোই, যার উপর অংশে পাঞ্চলের মাধ্যমে বসানো থাকছে সেলফি ক্যামেরাটি। আর ভালো ব্যাপার হচ্ছে এই ফোনে থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা খুবই ফাস্ট এবং অ্যাকুরেট হবে বলে জানা গিয়েছে। লিক্স অনুযায়ী জানা গিয়েছে এই ফোনটিতে স্লাইডার থাকছে না, আর এই বিষয়টি একটু খারাপ লেগেছে, কারণ OnePlus এই স্লাইডারের জন্য বেশি পরিচিত। পোর্টস অ্যান্ড বাটন হিসেবে এই ফোনটিতে আপনারা সব ধরনের পোর্টস অ্যান্ড বাটন পাচ্ছেন না, যেমন 3.5mm হেডফোন জ্যাক এই ফোনটিতে থাকছে না। আর শুধুমাত্র এখানে আপনারা 2টি সিম কার্ডই ব্যবহার করতে পারছেন, এক্সটার্নাল কোনো মেমোরি কার্ড এই ফোনটিতে ব্যবহার করতে পারছেন না। আর মার্কেটে এই ফোনটি আপনারা কয়েকটি কালার ভেরিয়েন্টে পেয়ে যাবেন, যেমন ব্ল্যাক, ব্লু ইত্যাদি। সো ওভারঅল সব কিছু মিলে এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি আপনাদের কাছে কেমন লেগেছে? যদিও এই ফোনটির ডিজাইন অনেকটাই OnePlus 10 Pro ওই ফোনটির মতো, তারপর আপনাদের মতামত কিন্তু অবশ্যই জানাবেন। দিন শেষে আপনাদের কাছে ভালো লাগাটা কিন্তু সবচেয়ে বেশি প্রয়োজন। আর পার্সোনালি আমার কথা বললে এই ফোনটির ডিজাইন আমার কাছেও ভালো লেগেছে, তবে এই ফোনটি একটু বেশিই বড়। এবারে যদি এই ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির ব্যাক সাইডে থাকছে 3টি ক্যামেরা, যার মেন সেন্সর হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, যা f1.8 অ্যাপারচার। আর এই সেন্সরটি হচ্ছে সনির সেন্সর, সনি IMX766 সেন্সর, যা OIS সাপোর্ট করে, মানে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন। আর এই সময় এসে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন কিন্তু অনেক প্রয়োজনীয়। এই ফোনটিতে সেকেন্ড সেন্সর হিসেবে ব্যবহার করা হয়েছে 16 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড সেন্সর, যা f2.2 অ্যাপারচার। থার্ডে থাকছে শুধুমাত্র 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। আর এইখানে সবচেয়ে বড় কষ্ট লেগেছে, এত দামি একটি ফোনে 2 মেগাপিক্সেলের মতো সেন্সর, যা একেবারে হতাশ হওয়ার মতো। তার সাথে আবার ফোনটির ব্যাক ক্যামেরাতে সর্বোচ্চ 4K তে 30 fps এ শ্যুট করতে পারছেন, এখানে কিন্তু 60 fps এর অপশানটা থাকছে না। আর সেলফি ক্যামেরা দিয়ে আপনারা শুধুমাত্র 1080p-তে 30 fps এ শ্যুট করতে পারছেন। ফটো কোয়ালিটির কথা বলতে গেলে এই ফোনটির ব্যাক ক্যামেরার মেন সেন্সরের ফটো কোয়ালিটি ভালো হবে। আর এই সেম সেন্সর কিন্তু Realme 9 Pro Plus ওই ফোনটিতেও ব্যবহার করা হয়েছে, এবং OnePlus Nord 2 ওই ফোনটিতেও ব্যবহার করা হয়েছে। এক কথায় বলতে গেলে এই ফোনটির ব্যাক ক্যামেরার মেন সেন্সরের ফটো কোয়ালিটি ভালো পাবেন। ডিসপ্লে নিয়ে কথা বলতে গেলে এই ফোনে থাকছে 6.7 ইঞ্চির একটি ফ্লোয়েড AMOLED প্যানেল। আর ব্যাটারি ব্যাকআপ ভালো পাওয়ার জন্য এখানে ব্যবহার করা হয়েছে LTPO2 প্যানেল, তবে এখানে 2K ডিসপ্লে ব্যবহার করা হয়নি। এখানে থাকছে ফুল HD প্লাসের ডিসপ্লে, যার রেজুলেশন হিসেবে থাকছে 1080x2412 পিক্সেল, এবং আরও থাকছে 394 ppi ডেন্সিটি। এর কারণে ডিসপ্লেতে যে কোনো কন্টেন্ট প্লে করলে ডিসপ্লেতে শার্পনেসের ঘাটতি আপনারা ফিল করবেন না। ডিসপ্লের ভালো দিক হচ্ছে ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 120 Hz এর রিফ্রেশের, এবং এছাড়াও থাকছে HDR10+ এর সাপোর্ট। 120 Hz রিফ্রেশের থাকার কারণে ডিসপ্লের টাচ রেসপন্স কিন্তু খুবই ভালো হবে। আর আউটডোরে যখন এই ফোনটি আপনারা ব্যবহার করবেন, তখন ডিসপ্লেতে ব্রাইটনেসের ঘাটতি ফিল করবেন না, ডিসপ্লে যথেষ্ট ব্রাইট হবে। ওভারঅল OnePlus এখানে ভালো ডিসপ্লে প্রোভাইড করছে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। তারা এখানে LTPO2 ফ্লোয়েড AMOLED প্যানেল ব্যবহার করেছে, সাথে আবার 120 Hz এর রিফ্রেশ রেট দিয়েছে। তবে এখানে যদি 2K রেজুলেশনের ডিসপ্লে ব্যবহার করা হতো, তাহলে কিন্তু জমে ক্ষীর হয়ে যেত। আপনারা কি বলেন? ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে এই ফোনে থাকছে Android 12, যার ব্যাকএন্ডে থাকছে OxygenOS 13, একেবারে লেটেস্ট। আর সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে Qualcomm Snapdragon 8+ Gen 1 চিপসেট। আর বিভিন্ন লিকস্টারের টুইটার থেকে জানা গিয়েছে চিপসেটের আন্তত স্কোর 11 লাখেরও বেশি।
তার মানে বুঝতেই পারছেন এই ফোনটির পারফরমেন্স কতটা বেটার হবে। OnePlus মূলত এই ফোনটিতে পারফরমেন্সের দিকে সবচেয়ে বেশি ফোকাস করেছে। এই চিপসেটটি হচ্ছে একটি 5G চিপসেট, যা 4 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটি Octa-core প্রসেসর এবং জিপিইউ হিসেবে থাকছে শক্তিশালী Adreno 730, যার কারণে পাবজির মতো গেমসগুলো আপনারা একেবারে হাই সেটিংসে খেলতে পারবেন। গেমস খেলার সময় কোনো ধরনের ল্যাগ বা ফ্রেম ড্রপ 100% লক্ষ্য করবেন না। আর লং টাইম গেমস খেললে ওই ফোনটিতে হিটিং ইস্যু আপনারা ফেস করবেন না, কারণ এখানে কুলিং টেকনোলজি ব্যবহার করা হয়েছে। আর এছাড়াও মাল্টিটাস্কিং সহ ভিডিও এডিটিংয়ের মতো কাজগুলোও খুব সহজেই ফোনটিতেই করতে পারবেন। এদিক দিয়েও কোনো ধরনের সমস্যা ফেস করবেন না। ফোনটি 2টি অথবা 3টি ভেরিয়েন্টে আসতে পারে, 8GB র্যাম 128GB রোম এবং 8GB র্যাম 256GB রোম, আর সবশেষে থাকছে 12GB র্যাম 256GB রোম। তবে সারপ্রাইজলি স্টোরেজ টাইপ হিসেবে থাকছে UFS 3.1 এবং র্যাম টাইপ হিসেবে থাকছে LPDDR5X। তার মানে বুঝতেই পারছেন এই ফোনটির পারফরমেন্স আসলে কতটা বেটার হবে। আবারও বলছি, পারফরমেন্সের দিকেই ফোনটি ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে বেস্ট পজিশনে থাকবে। ফোনটিতে এছাড়াও থাকছে ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস, এনএফসির মতো আরও অনেক ফিচার এবং ইউএসবিতে থাকছে USB Type-C 2.0। ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে এই ফোনে থাকছে 4800 mAh-এর একটি ব্যাটারি, আর ফোনটিকে চার্জ করার জন্য থাকছে 150 ওয়াটের একটি চার্জার। বুঝতে পারছেন, 150 ওয়াটের চার্জার। আর এই চার্জারের মাধ্যমে আপনারা 10 থেকে 15 মিনিটের মধ্যে ফোনটি ফুল চার্জ করতে পারবেন। আর ব্যাটারি ব্যাকআপ ওই ফোনটিতে খুব ভালো পাবেন, যেহেতু এই ফোনটির চিপসেট 4 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা বা পাওয়ার এফিশিয়েন্ট। এবারে কথা হচ্ছে এই ফোনটি আমরা দেশের বাজারে কবে পাবো এবং এর দামই বা কেমন হতে পারে। দর্শক বন্ধুরা, যেহেতু এই ফোনটি 3 আগস্ট ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হচ্ছে, সেহেতু আমরা আগস্ট মাসের শেষের দিকে এই ফোনটি বাংলাদেশের মার্কেটে আনঅফিসিয়ালি পেয়ে যাব। আর ইন্ডিয়ান মার্কেটে এই ফোনটির প্রাইস হতে পারে 50 থেকে 52,000 রুপি। সেক্ষেত্রে বাংলাদেশের মার্কেটে এই ফোনটির প্রাইস দাঁড়াবে 60 থেকে 65,000 টাকা। আর এরকম প্রাইস পয়েন্টে এই ফোনটি কিছু কিছু জায়গায় ভালো কিছু অফার করছে, যেমন চিপসেট ভালো, ডিসপ্লেও ভালো, ব্যাটারি সেকশনও ভালোই থাকছে। তবে এরকম প্রাইসিংয়ে ক্যামেরা সেকশনকে ভালো বলবো না। সো আমার মনে হয় আপনারা যদি এরকম প্রাইস পয়েন্টে পারফরমেন্সের জন্য একটি ফোন নিতে চান, যেখান থেকে সবচেয়ে ভালো পারফরমেন্স চান, তারা এই ফোনটির দিকে যেতে পারেন। আর তাছাড়া আপনারা যদি 60 থেকে 70,000 টাকা বাজেট সেগমেন্টে ওভারঅল একটি ভালো ফোন নিতে চান, সেক্ষেত্রে আপনারা স্যামসাংয়ের দিকে কিন্তু যেতে পারেন। আশা করি OnePlus 10T এই ফোনটি সম্পর্কে আপনারা বিস্তারিত খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি সত্যিই ভালো লেগে থাকে, তাহলে টিপিটেক টিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক দিবেন, আর সবসময় আমাদের পরিবারের একজন হয়ে থাকবেন, কারণ আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা সবসময় প্রয়োজন। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। টাটা।